যতক্ষণ না পর্যন্ত আপনারা ডাক্তাররা আপনাদের এথিক্সটাকে আল্লাহর পরে রোগীর কাছে আপনাদের সুন্দর ব্যবহারকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালনে নিহিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করেও আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কোনো উপকারে আমরা আসতে পারবো না। আমার মাননীয় প্রধানমন্ত্রী 70,000 কোটি টাকা দিবে আর আমি দিয়ে দিব, যদি আপনাদের অ্যাকাউন্টেবিলিটি আপনারা না নেই কমিউনিটিতে, আমাদের মরে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। বেচারা জনগণের, আমাদের 18 কোটি মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী ওই শিক্ষাটাই কিন্তু আমাদেরকে দিচ্ছেন, যাতে চেয়ারটাকে গরম মনে না করি। দয়া করে আপনারা আপনাদের অ্যাকাউন্টেবিলিটি, আপনাদের মেডিকেল এথিক, which will teach us your moral ethic, আপনারা লাগাবেন। সাপোর্ট যা চান, আমি চাই আপনাদেরকে নিয়ে সারা বাংলাদেশে 20 কোটি মানুষ গর্ব করো, and you can do that. আপনারা সেটা প্রমাণ করেছেন কোভিডের সময়। আমি পরশু দিয়ে এত বলেছি, কালকে রাত্রে একটা মিটিংয়ে বলেছি, একজন আপনাদের বিরুদ্ধে বলতে চেয়েছিল, একদম আমি খুব সুন্দরভাবে পজিটিভলি ওনাকে আমি নাকচ করে দিয়েছি, যেন আর ডাক্তার আরো এসে যেটা উন্নত বিশ্ব করতে পারেনি, আমাদের ডাক্তাররা কোভিড আমলে সেটা আপনারা দেখিয়েছেন, বাই রিডিউসিং দ্য রেট অফ মর্টালিটি ইন টু দ্য কান্ট্রি, বাই গিভিং ইউর লাইফ। মোর দেন 100 ডাক্তার্স ওনারা মারা গিয়েছেন এই মিজেল টাইমে। আমাদের ডাক্তার, আমাদের নার্সরা যে অদম্য প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছেন, উই মাস্ট কিপ ইট ইন আওয়ার মাইন্ড। আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, সেই কারণে দেখেন আপনাদের নিরাপত্তার জন্য দিস ইজ ফার্স্ট টাইম যে একটা দেশে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ইউএইচএফপি লেভেলের প্রত্যেক ডাক্তারদের সাথে বসে মিটিং করেছেন। আমি করিয়েছি সেটা, এবং উনি খুশি হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে, বিলঙ্গিংনেস বৃদ্ধি পেয়েছে। ওনাদের কথা শুনে সাথে সাথে আমরা ওনাদের নিরাপত্তার জন্য 10 জন করে আনসার উইথ আর্মস, একজন করে প্লাটুন কমান্ডার, এই তো জুলাই মাস বাজেট পাস হয়েছে, আমরা এই মাসে আমরা দিয়ে দিচ্ছি ডাক্তারদের জন্য, আমরা দিয়ে দিচ্ছি।